নমস্কার বন্ধুরা, আজকে আমি শোনাবো অম্বুবাতীর ব্রত কথা। রজস্বলা নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক সতী নারী ছিলেন। তার নাম ছিল সুশীলা এবং তার স্বামী ছিলেন অতি অহংকারী একজন কৃষক। যথারীতি আষাঢ় মাসের 7 তারিখ এলো, অমাবতী তিথি শুরু হলো। তো সুশীলা কী করলো, তার ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে লাল সালু দিয়ে ঢেকে দিলেন এবং উনুন জ্বালানো বন্ধ করে দিলেন। তিনি জপ তপের মধ্যে থাকলেন। তার স্বামী এসে দেখল যে সে এই কাজকর্ম করছে। দেখে তিনি খুব অসন্তুষ্ট হলেন এবং রেগে গেলেন। তখন তিনি বললেন যে আমি মাঠে চললাম। তখন সুশীলা তার পা দুটো জড়িয়ে ধরে বলল, স্বামী, তুমি আমার কথা শোনো, তুমি মাঠে যেও না, কেননা মা এখন রজস্বলা অবস্থায় আছে, এখন কোনো কাজকর্ম করতে নেই, তুমি করো না, তুমি আমার কথাটা শোনো। কিন্তু তিনি কেন শুনবেন? তিনি বড় অহংকারী, তিনি এসব কিছু মানতেন না। যথারীতি সুশীলার কথা না শুনে তার স্বামী গরু দুটো নিয়ে মাঠে চলে গেল এবং গরু দুটো মাঠে নিয়ে গিয়ে যেই নাঙল লাগিয়েছেন এবং যেই ধরিত্রী মাকে স্পর্শ করলেন, সেই মুহূর্তে অলৌকিক এক ঘটনা ঘটল। একদম যেমন মানুষকে আঘাত করলে ফিচকিরি দিয়ে রক্ত বেরোয়, সেইভাবেই ধরিত্রী মায়ের বুক থেকেও রক্ত বেরোতে শুরু হলো এবং চারিদিক অন্ধকার হয়ে গেল, মেঘে ঢাকা পড়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো। বিদ্যুৎ চমকের ফলে বজ্রপাত হলো এবং তার বলদ দুখানি মারা গেল। এই দেখে সুশীলার স্বামী ভয় পেয়ে যেই মুহূর্তে পালাতে যাবে, সেই মুহূর্তে এক বিশাল সর্প এসে সেই কৃষককে দংশন করল এবং সেই সাপের বিষের প্রকোপে তিনি প্রাণ হারালেন। সেই খবর যথারীতি সুশীলার কান পর্যন্ত পৌঁছালো এবং সুশীলা কান্নায় ভেঙে পড়লেন। দৌড়াতে দৌড়াতে সেই স্থানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেই কর্দমুক্ত অবস্থায় তিনি তার সারা শরীরে লেপন করে নিলেন এবং তিনি কাঁদতে লাগলেন এবং তিনি মায়ের স্তুতি করতে লাগলেন সেই অবস্থায়। হে মা জগদ্ধাত্রী, হে মা জগদম্বা, হে মা কামাখ্যা, এইভাবে তিনি স্তুতি করতে লাগলেন এবং মা যথারীতি সন্তুষ্ট হল এবং তিনি বললেন যে মা, তুমি আমার প্রাণের বিনিময়ে তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও। তার স্তুতিতে মা সন্তুষ্ট হলেন। নীলাচল পর্বত কম্পিত হইল এবং এক নীল আলোর রেখা দেখা গেল এবং এক দৈববাণী শোনা গেল যে আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি, আমি তোমার স্বামীর জীবন ফিরিয়ে দেব। যথারীতি মায়ের আশীর্বাদে তার সাপের বিষের লেশ কমতে লাগলো, তিনি নতুন জীবন ফিরে পেলেন। তিনি উঠে করজোড়ে মাকে প্রণাম করে বললেন, মা, আমার অন্যায় হয়ে গেছে, এমন কাজ আমি আর কখনো করব না। এইভাবেই মায়ের ব্রত কথা শুরু হলো। নমস্কার বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আপনাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা।